আচ্ছা, জামাতকে দাঁড়িপাল্লা প্রতীক দিতে ইলেকশন কমিশনের তো আইনগত কোনো বাধা নেই। এই বিষয়ে কোনো ধরনের ডিরেকশন এই কোর্ট থেকে আসেনি, মানে কোনো বাধা নেই। জামাতের রেজিস্ট্রেশন বৈধই ছিল, বহাল ছিল 2013 সাল পর্যন্ত। তার মানে ফলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে জাজমেন্টাল হাইকোর্টের জাজমেন্ট আগে যে সিচুয়েশন ছিল ওই সিচুয়েশনটা ফেরত আসে। ওই সিচুয়েশনে তো দাঁড়িপাল্লা প্রতীক ছিল। ওই সিচুয়েশনে দাঁড়িপাল্লা বিষয়টি ওই মামলার বিষয়বস্তুর মধ্যে ছিল না। দাঁড়িপাল্লা বিষয়টি 2016 সালে অন্য একটি বিষয়ের মধ্যে হয়েছিল, এটা এই মামলা আলোচিত হয়। ইলেকশন কমিশন আইনজীবী এই যে শিশির মনির বলে গেছেন যে আদার্স বলতেই প্রতীক কি বুঝিয়েছে এই আপিল বিভাগের রায়। আপনি এটা কি আচ্ছা, আপনি এক লাইনে যদি আমরা বলি তাহলে কি বলবো, আপনি পুরোটা বলতেন? আমি আপনাকে বলি, আপনাদের বিষয়বস্তু হচ্ছে জামাত ইসলামের যে রেজিস্ট্রেশন যেটা ছিল 2008 সালে ইলেকশন কমিশন দিয়েছিলেন, এই রেজিস্ট্রেশনটা 2013 সালে হাইকোর্ট ডিভিশন বাতিল করে দেন এক জাজমেন্টের মাধ্যমে। ওইটার বিরুদ্ধে ওনারা আপিল করেছিলেন। আজকে আপিলে যেটা হলো সেটা হচ্ছে হাইকোর্টে যেটা জাজমেন্ট ছিল ওই জাজমেন্টটাকে ওনারা আজকে স্যাটিসফাইড করে দিলেন, বাতিল করে দিলেন। তারপরে যেটা হলো হাইকোর্টের জাজমেন্টটা থাকছে না। মিনিংটা দাঁড়ালো হাইকোর্টের জাজমেন্টের আগে যে সিচুয়েশন ছিল, রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয় ছিল, ওই সিচুয়েশনটা ফেরত আসে। জামাতের রেজিস্ট্রেশন বৈধই ছিল, বহাল ছিল 2013 সাল পর্যন্ত। এবং 2013 সাল পর্যন্ত ইলেকশন কমিশন ওনাদের জামাত ইসলামের কনস্টিটিউশনের উপরে একটা পর্যালোচনা করছিলেন। ওই পর্যালোচনা স্টেজে ওটা স্টে হয়ে গেছে। এখন ইলেকশন কমিশন পর ডিরেকশন দিচ্ছে আপিল ডিভিশন ওই স্টেজ থেকে আবার শুরু করার জন্য। আচ্ছা, জামাতকে দাঁড়িপাল্লা প্রতীক দিতে ইলেকশন কমিশনের তো আইনগত কোনো বাধা নেই। এই বিষয়ে কোনো ধরনের ডিরেকশন এই কোর্ট থেকে আসেনি, মানে কোনো বাধা নেই। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।